নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের গত ক্লাসে মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা আলোচনা করা শেষ হয়েছিল। 10 প্রকার উপেক্ষা নিয়ে একটু আলোচনা করা বাকি ছিল। আমাদের ওই 10 প্রকার উপেক্ষার মধ্যে 4 পর্যন্ত হয়েছে। আজকে সংস্কার উপেক্ষা 5 নম্বর সংস্কার উপেক্ষা। হ্যাঁ, সংস্কার উপেক্ষা ওখানে এক প্রকার লেখা থাকবে, কিন্তু এটা আমাদের বিশেষ প্রকারে আমরা সংস্কারকে আমরা অবগত আছি বিশেষভাবে। কুশল সংস্কার, অকুশল সংস্কার, অব্যকৃত সংস্কার, এবং 52 প্রকার চৈতসিক ধর্ম সবগুলোকেও প্রক্ষান্তরে সংস্কার বলা হয়। প্রক্ষান্তরে যাবতীয় লোক ধর্ম কেও সংস্কার বলা হয়। এই সমস্ত সংস্কারের প্রতি সংস্কারের স্বভাবের প্রতি যখন যথাযথ বিদিত হওয়া যায়, তখন তিনি সকল সংস্কারের প্রতি উপেক্ষা ভাবাপন্ন হন। কেউ দুঃখ পাচ্ছেন, সেখানেও তিনি দেখেন এটা প্রত্যয় সহযোগে উৎপন্ন একটা ধর্ম মাত্র, একটা সংস্কার মাত্র। এটা এখন উৎপন্ন হয়েছে, আবার এটা বিলীন হয়ে যাবে, প্রতিক্ষণে ক্ষণে বিলীন হচ্ছে, বিলয় হচ্ছে, এবং এক পর্যায়ে একদম দেখা যাবে না, এরকম পর্যায়ে পরিস্থিতিও হয়ে যাবে। আবার প্রতিক্ষণে ক্ষণে এর পরিবর্তনতা এগুলো দেখে সেই অর্থেও সর্বসংস্কারের প্রতি তিনি বিমুখ হন। কুশলে যেমন ওনার কোনো রকমের অভিব্যক্তি নাই, সুখে যেমন ওনার সুখ সংস্কারে যেমন কোনো অভিব্যক্তি নাই, আবার দুঃখ সংস্কারেও কোনো অভিব্যক্তি নাই। সকল সংস্কারের প্রতি তিনি এই উপেক্ষা দৃষ্টি সম্পন্ন হন, যেটা আমরা বিপাশনা আলোচনা করতে গিয়ে সেখানে আরেকবার আমরা পাব। এই সংস্কার উপেক্ষা সর্বসংস্কারকে ওনার কাছে একেবারে মূল্যহীন, গুরুত্বহীন, কোনো কিছুহীন, একেবারে এরকম একটা অবস্থা প্রাপ্ত হয়। এটাকে মূলত সংস্কার উপেক্ষা। আশা করি আমি কি বলতে চেয়েছি আপনাদের
এই সকল সংস্কার সম্পর্কে যা যা পড়ে আসছে এ পর্যন্ত, এগুলো যদি মনে ওঠে, এটা একটা পরিপূর্ণ একটা ধারণা আপনারা পেতে পারবেন। আর উপাসক দীপেন বাবু কিছু বলতে যাচ্ছেন, বলেন। বন্ধুরা, বলতে যাচ্ছেন যে সংস্কার উপেক্ষা মানে যে সংজ্ঞাটা আমরা এখন জানলাম, সে অনুযায়ী এটা হচ্ছে গিয়ে যারা অরহত লাভ করেছে তারা হয়তো বা এই সংস্কার উপেক্ষা এটা করতে পারে, এইভাবে তাদের হতে পারে। কিন্তু আমাদের এটা আপনাকে আর একটু বলি, এটা আমরা প্রায় সময় আলোচনা করি। অরহত হতে হলে অরহত প্রতিপদা নিখুঁতভাবে করতে হয়। আমাদের প্রত্যেকটা চিত্ত হয় না, কিন্তু আমরা চাইলে কোনো কোনো চিত্ত আমরা একটু সময় লাগে। তবে হ্যাঁ, এক চিত্ততে তৈরি করতেও রেডি করতেও আমাদের হয়তো বহুবার চিন্তা করে বহু কাণ্ডকীর্তন করে একটা চিত্ত রেডি করতে পারি আমরা। একটা চিত্ত অন্তত অনিত্য বলে প্রমাণ করার সুযোগ হয়। আবার অনাত্মা প্রমাণ করতে করতে এটা অন্যরকম হয়ে যায় চিত্তের আকার। একই চিত্তের মধ্যে সব কিছু হয়তো হয় না। এভাবে আমরা চিন্তা করে গবেষণা করে 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 করতে পারি, কিন্তু হয়। একেবারে হয় না এরকম বলা যাবে না। যারা অভিধর্ম চর্চা করেন, বৌদ্ধ সাধনা করেন, হ্যাঁ, তাদের বিপাসনা যখন করবেন, এক চিত্ত যদি বিপাসনা উপযুক্ত হয়, তাহলে আপনি সংস্কার উপেক্ষা হয়নি এটা বলতে পারবেন না। আর সংস্কার উপেক্ষিত হয় বলেই সেটা কর্ম সম্পাদিত হয় না বা সেটা সংস্কারিত হয় না। হ্যাঁ, আমরা এটা জানি যে এইভাবে যেই যে চিত্তকে দেখা যাবে, সেটা এক পর্যায়ে গিয়ে কুশলের সর্বোন্নত একটা চিত্ত হয়। সর্বশ্রেষ্ঠ জ্ঞান ও সম্প্রযুক্ত চিত্তের মধ্যে একেবারে সর্বশ্রেষ্ঠ একটা চিত্ত হয়। কিন্তু এটাও সম্ভব যে যখন আমি এই বিষয়গুলোকে ঠিক অরহতের দৃষ্টিকোণ থেকে দেখব, অরহত না, অরহতের পুরোপুরি দৃষ্টিভঙ্গি থেকে যখন দেখব, তখন কিন্তু এটা সম্ভব। আপনারা হয়তো বলতে পারেন, মানে অরহত না হয়ে অরহতের দৃষ্টিভঙ্গিতে কি দেখা যায়? তাহলে এখানে আরেকটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে কি, অরহতের দৃষ্টিভঙ্গিতে না দেখলে সে কখনো অরহত হতেও পারে না। বিষয়টা বড় জটিল আছে, আবার খুব সোজা। উপাসক দীপেন বাবু আশা করি বুঝতে পেরেছেন। অরহতের দৃষ্টিভঙ্গিতে কি সাধারণ মানুষ দেখতে পারে? স্বাভাবিক প্রশ্ন। আপনারা বলুন, না না, কিভাবে দেখতে পারে না। আবার এটাও ঠিক যে আপনারা এ পর্যন্ত পরে এটাও আপনাদের উপলব্ধির মধ্যে হয়ে গেছে যে অরহতের দৃষ্টিভঙ্গিতে পুরো জগৎকে দেখতে না পারলে এই নামরূপ থেকে, এই সংস্কার ধর্ম থেকে মুক্তি নাই, শুদ্ধতা নাই। এটাও তো অবিশ্বাস করার মতো কোনো রকম ব্যাপার আছে কি? উপাসক দীপেন বাবু কথাগুলো বুঝতে পারছেন? এটা যদি বুঝতে পারেন, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটার উত্তর মিলে যাবে। মানে এই ক্ষেত্রে একজন অরহতের যে প্রজ্ঞাটা আছে, সেই প্রজ্ঞাটা তো আমাদের মানে আছে বলে এটা তো বলতে পারছি না, কারণ ওনাদের প্রজ্ঞা দৃষ্টিতে ওনারা সংস্কার উপেক্ষাটা উপলব্ধি করতে পারছে, কিন্তু আমরা আসলে আপনি যেটা বলছেন অরহতের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে কিনা, তারপর আমরা আসলে সংস্কার যেটা উৎপন্ন হচ্ছে সেটার প্রতি উপেক্ষা উৎপন্ন হচ্ছে কিনা, এটা মানে বোঝার যে অবস্থাটা, ওইটার জন্য প্রজ্ঞার দরকার। প্রজ্ঞাটা না থাকলে তো এটা অনুভব করা যাবে না সংস্কার। আমরা খুব সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে অলোপদের অমোহচিত্ত হয়, এটা আমরা চিত্তের মধ্যেই দেখেছি। এটা ক্রমান্বয়ে উন্নত থেকে উন্নততর হতে থাকে, এটাও আমরা ক্রমান্বয়ে বুঝেছি। আর
এটা আমি যেটা মূলত যে কথাটা বলতে চাইছি, অরহত কে হয়? যিনি নাম রূপকে অনিত্য দুঃখ অনাত্মা আকারে সমস্ত সংস্কারকে উপেক্ষা করতে পারেন, তিনি অরহত হন। এটা কি ঠিক? তাহলে এই কথার যুক্তিতে কি আসতেছে? তিনি অরহত হওয়ার আগে ওই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেছেন। এটা কি ঠিক? তাইলে ওই দৃষ্টিভঙ্গি কি অরহত হওয়ার পরে আসলো না আগে আসলো? আগে আসলো না? এখন বুঝছেন? এটা এক চিত্ত বা দুই চিত্তক্ষণের জন্য, বা আমি যতক্ষণ বানিয়ে রাখতে পারবো জোরাজুরি করে, আমার জ্ঞানকে সমৃদ্ধ করে যতক্ষণ বানিয়ে রাখতে পারবো ততক্ষণ বানিয়ে থাকবে। অরহত হয়ে যাবার পরে তখন এটা স্থায়ী হয়ে গেছে, আমার প্রজ্ঞাটা, জ্ঞানটা, তখন এটা আর ছুটোছুটি করতেছে না, এই ব্যবধান। আমারটা মাঝে মধ্যে উৎপন্ন হয়, জ্ঞান দিয়ে থাকলে উৎপন্ন হয়, অজ্ঞানতা থাকলে আবার ব্যতিক্রম হয়। অরহত গণেরটা স্থায়ীভাবে সবসময় থাকে। আর মূর্খ পৃথকজন যারা আছে তাদের কখনোই উৎপন্ন হয় না। এগুলো শুনলে তাদের আরো উল্টা লাগে। বলতে এরকম হতে পারে না, মানে কোন একটা সাধক যখন বিদর্শন জ্ঞানের মাধ্যমে ওই উচ্চ স্তরে যখন পৌঁছে যায়, তখন মানে যে অনিত্য দুঃখ অনাত্মা, এটাকে যদি সমভাবে দেখতে পারবেন, আসক্তিও থাকবে না, বিরক্তিও থাকবে না যখন। এটা আর কি, হ্যাঁ, ঠিক আছে। আশা করি উপাসক দীপেন বাবু, আমি আপনার পুরো প্রশ্নটা ভালো করে বলতেও দিই নাই, আর আশা করি বুঝছেন। হ্যাঁ বন্ধু, বুঝতে পারছি। তারপরে সংস্কার উপেক্ষাতে যেটা আর বইয়ে লেখা আছে বা বিভিন্ন জায়গায় আপনারা পাবেন, এটা দিয়ে আমরা পরে পাবো, পাইলে এটা আমরা আবার পরে সুন্দর করে মিলিয়ে নেব আর কি। এই কথাগুলো এত দূর পর্যন্ত যাবে না, এটা আরো নর্মালি থাকবে। সংস্কার উপেক্ষা সম্পর্কে আমাদের কোনো এখন আছে, রেকর্ড আছে? কারো কাছে আছে বিশেষ কোনো লেখাজোখা কিছু? মনে করতেছে অমিতা দিয়ে বলতে পারবো। না, আমার তো নাই। কিন্তু আমার থেকে নাই, আমি এমনি ওই একটা পাইছিলাম যে এখানে ওই যেটা বলছি আপনাকে, বিদর্শন জ্ঞানের সংস্কার উচ্চ উপেক্ষা স্তরে জ্ঞান যখন। সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? একটু জানাও তো। এটা একটু বলি তাইলে, হ্যাঁ, আমার বলা এগুলো কোনো ব্যতিক্রম আছে কিনা। আচ্ছা, যেটা আমাদের অনলাইনে যেটা পাওয়া যাচ্ছে এগুলো একটু আমি আলোচনা করলে, আমরা এতক্ষণ যেটা আলোচনা করছি এটা ঠিক আছে কি না এটা একটু বোঝা যাবে। সহজ কথায় সংস্কার মানে হলো সমস্ত নাম রূপ বা মনো পদার্থের উৎপন্ন ও বিলয়শীল অবস্থা। আর উপেক্ষা মানে হলো উদাসীনতা
অথবা সমতা। এই ছোট্ট কথাতে আমি এতক্ষণ যা আলোচনা করেছি আশা করি তা হয়ে গেছে। বিস্তারিতটা না পড়লেও বোধহয় চলবে। এটা পুরো সারসংক্ষেপ, বিস্তারিত আছে 2-3 পৃষ্ঠা আছে আলোচনা, বুঝছেন? তবে পড়লে মনে হয় যে আমি কথাগুলো বলছি এটা সম্পর্কেও আমারও একটা ধারণা হবে। পড়ি, কি বলেন? বৌদ্ধ দর্শনের, বিশেষ করে অভিধর্ম এবং বিদর্শন ভাবনার অত্যন্ত গভীর ও উচ্চাঙ্গের একটি স্তর হল সংস্কার উপেক্ষা জ্ঞান। আপনি না, এটা আমাকে বলতেছে, আপনি যথার্থই বলেছেন। 10 প্রকার উপেক্ষার বিভিন্ন মানসিক স্তর বা অবস্থা বর্ণিত হয়েছে। তার মধ্যে সংস্কার উপেক্ষা অন্যতম প্রধান এবং এটি নির্বাণ লাভের পূর্ববর্তী চূড়ান্ত প্রজ্ঞাস্তর। দেখছেন, নির্বাণ লাভের চূড়ান্ত প্রজ্ঞার স্তর, একেবারে শেষ সময়ে। যেটা বললাম যে কি, অরহতের দৃষ্টিকোণ থেকে না দেখলে অরহত হতে পারবে না। এটা চূড়ান্ত প্রজ্ঞা। এটা বিদর্শন ভাবনার প্রজ্ঞা তালিকায় 16 প্রকার বিদর্শন স্তরের কথা আমরা জেনেছি। উদয়বিজয় আদি জ্ঞানের ক্রম অনুসারে এটি সাধারণত 11তম জ্ঞান হিসেবে আবির্ভূত হয়। নিচে অভিধর্ম ও বিদর্শনের আলোকে এই সংস্কার উপেক্ষা জ্ঞানের আদ্যোপান্ত সবিস্তারে আলোচনা করা হলো। সহজ কথায় সংস্কার মানে হলো সমস্ত নাম বা রূপ, অথবা এভাবেও বলতে পারি আমরা, মন বা পদার্থের উৎপন্ন ও বিলয়শীল অবস্থার প্রতি যথাদর্শী হওয়া। আর যথাদর্শী হইলেই সেগুলো যেমন আছে ঠিক তেমন দেখতে পেলেই আমাদের মন এই নাম রূপ অথবা মন এবং পদার্থের প্রতি সর্বকালের জন্য সর্বসময়ের জন্য উদাসীনতা ভাবই থাকে। কখনো এর প্রতি ক্ষুদ্র বা তিল পরিমাণের আসক্তিও তিনি অনুভব করতে পারেন না। অথবা সমদর্শী, সমতা, এতেও কিছু হয় না অতিও কিছু হয় না, এমন হইলেও কিছু হবে না অমন হইলেও কিছু হবে না, ভালোতেও কিছু যায় আসে না খারাপেও কিছু যায় আসে না। এই অবস্থাটাকে বলা হয় সমতা। আমরা এই সমতা মঙ্গলসূত্রের মধ্যে অষ্টলোকধর্মের অকম্পন এর মধ্যেও আমরা পেয়েছিলাম। 8টা লোকধর্মে অকম্পিত থাকেন যারা এই প্রজ্ঞার চরম স্তরে থাকেন তারা, এবং অরহতগণের জন্য এটা স্থায়ী। কি সেই অষ্টলোকধর্ম? লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ। 8টা হয়েছে না? 8টা। এই অষ্টবিধ লোকধর্মে অকম্পিত থাকেন, মানে সমান অবস্থা। লাভ হইলেও ওনার কিছু যায় আসে না, লস হইলেও কোনো কিছু যায় আসে না, সমান। কিসে সমান? প্রাপ্তিতে সমান নয়। এটা হইলেও আমার কিছু যায় আসে না, মানে আমার তো কিছু উন্নতা নিম্নতা নাই। আমার কি এখানে? আমি তো নাইও, বুঝছেন? আমি তো না, আমি থাকলে না আমার কিছু একটা হইতো, আমি থাকলে না আমার লাভ হইতো, আমি থাকলে না আমার লস হইতো। আরে আমি তো নাইও, আমার লাভ আর লস কোথায়? বুঝা গেছে সমতা কোথায়? হ্যাঁ, অর্থাৎ এখানে আমার যদি লাভের প্রতি যদি আকর্ষণ থাকে এবং লস নিয়ে যদি আমার যদি দুঃখ থাকে,
তাহলে সমস্যা। এখন লাভ নিয়ে আমার কোনো লোভ নেই, লস নিয়ে আমার কোনো দুঃখ নেই, তাহলে সমস্যা। হ্যাঁ, এই সেখানে সে জায়গাতে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বা আমি নিজেও সুস্পষ্ট হওয়ার জন্য এটা বলা যে আমি নামক অবস্থা সেখানে থাকলে না আমার লাভ হইতো, আমার লস হইতো। আমি নামক অবস্থাটাই তো নাই, তো লাভ লস আবার আমার এখানে কোত্থেকে আসবে? এই জন্য সমতা, এটা হইলেও সমান, ওইটা হইলেও সমান। এই সমতা, এটাই সমতা। সমতা বলতে আবার বুঝে নিতে হবে, মানে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে একেবারে জ্ঞানের চরম পর্যায়ে দিয়ে এটা বুঝতে হবে। বিদর্শন সাধনার উচ্চ স্তরে গিয়ে সাধক যখন দেখেন যে জগতের যাবতীয় মানসিক ও শারীরিক প্রক্রিয়া, বা সহজ ভাষায় আমরা এভাবেই বলি নামরূপ, প্রতিনিয়ত এই নামরূপ উৎপন্ন হচ্ছে এবং খুব ক্ষণস্থায়ীভাবে, এই এখানে ক্ষণস্থায়ী কিন্তু লেখা আছে, হ্যাঁ, ক্ষণস্থায়ী ভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এই ক্ষণস্থায়ী সম্পর্কে আমরা একটা বিশদ আলোচনা করেছিলাম, দীপেন বাবুর, আশা করে মনে আছে। ক্ষণস্থায়ী শব্দটা ভুল না শুদ্ধ? শুদ্ধ। যদি শুদ্ধ হয়, ক্ষণস্থায়ী মানে কিছুক্ষণের জন্য এটা নিত্য, এই কথা কি বলা যায়? বলা হচ্ছে কি এটার মাধ্যমে? না, কেন হচ্ছে না? ক্ষণস্থায়ী, কারণ ক্ষণকালের জন্য এটা স্থায়ী, ক্ষণস্থায়ী। বুঝাচ্ছে এখন? প্রত্যেকটা বুঝতে হবে। এটা এটা বারবার কিন্তু মনে রাখতে হবে। আমি এই জায়গাতে এই জন্য টাচ দিচ্ছি যে আপনাদেরকে এই সূক্ষ্ম অতি সূক্ষ্ম জায়গাগুলো না বুঝলে অনিত্য জ্ঞান আয়ত্ত করা আসলেই কঠিন, আসলেই কঠিন। আচ্ছা, এটা যখন আসছে কথাটা, আমি একটু করে এটা বিস্তারিত করে এটা লিখে রাখবেন কিন্তু, এবং নিজে থেকে এটা বারবার গবেষণা করবেন পুতুলবাবু, হ্যাঁ। আমরা তাহলে ঠিক ক্ষণের মধ্যে চলে যাই এখন। ক্ষণটা, ক্ষণকাল স্থায়ী যদি বলি আমরা, যেই সময়টাকে ক্ষণকাল বলা হচ্ছে সেই সময়টাকে টেনে আবার জুম করেন। জুম করার পরে দেখেন সেখানকার মধ্যেও বহু ভাঙন গড়নের কার্যক্রম সেখানে চলমান, সেখানেও আরো হাজার লক্ষ কোটি বার। একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম জায়গা হচ্ছে যে এই ক্ষণটা, এটা আপনি রূপে বলেন আর নামে বলেন, ওই ক্ষণটাকে শুধু আলাদা করে নিয়ে ফেলেন, বাকি সব বাদ। শুধু ক্ষণস্থায়ী বলা হয়েছে, যে ক্ষণটাকে আপনি মনে করতে পারেন সেখান থেকে একটা ক্ষণ আপনি তুলে নেন আলাদা করে, শুধুমাত্র একটা ক্ষণ তুলে নেন, তুলে নিয়ে সেটাকে একদম টেনে ওইটাকে আরো লম্বা করেন একদম। এই লম্বা করলে মাত্র দেখবেন যে আহারে সেখানেও আবার হাজার লক্ষ কোটি বার ভাঙাভাঙি চলতেছে। আপনি আবার যদি সেখান থেকে একটি ক্ষণ নিতে যান, সেখানে আর অস্তিত্ব পাওয়া যাবে না। সেই ক্ষণস্থায়ী বলার মতো মুখ ভাষা আর থাকবে না। এখানে কি ভুল লেগেছে? না না, এটা এমনি কথার কথা লিখতে হয় বুঝার জন্য, বুঝার সাথে অতদূর কথা এখন আপনাদেরকে বলা যাচ্ছে যে আমরা অতদূর পর্যন্ত একসময় কি চিন্তা করার সুযোগ সামর্থ্য আমাদের হয়েছিল? না, হয়নি। বুঝছেন? এটা খুব গুরুত্বপূর্ণ অনিত্য বোঝার জন্য, এটা অসাধারণ কথা। হ্যাঁ পুতুলবাবু বলেন। তাহলে ঘন্টাও চলমান বলা যায় আর কি, ঘন্টাও চলমান। হ্যাঁ, ক্ষণটাও চলমান, ক্ষণটাও ভাঙনের দিকে সদা সর্বদা ছুটে চলেছে। আমরা ন্যানো সেকেন্ড দেখলে বুঝতে পারবো ন্যানো সেকেন্ডের ঘড়ির কাঁটার কতগুলো কাঁটা আছে। ন্যানো সেকেন্ডের, যেহেতু এই ন্যানো সেকেন্ডের বানানো যায়, যদি এই ন্যানো সেকেন্ডকে যদি আরো 100 ভাগে ভাগ করে বা আরো 60 ভাগে ভাগ করে,
ওটার ঘূর্ণনের পরিস্থিতি কেমন হবে? আবার ওইটাকে যদি আবার 60 ভাগে বিভক্ত করে আবার যেই ঘূর্ণনের কার্যক্রম দেখ কিরকম ঘোরা চলতেছে, তখন আপনি বুঝবেন সময় কত দ্রুত চলছে, সময় কত দ্রুত আমাদেরকে দৌড়াইয়ে শেষ করে মারি ফেলতেছে। এমনিতে আমরা সময় কখনো বুঝবো না যে কত দ্রুত সময় যায়, বুঝছেন? কখনো কখনো এটা ভাববেন নিজের জীবনের আয়ুষ্কাল দেখার জন্য এই ন্যানো সেকেন্ডের ইয়াগুলো দেখবেন। অ্যাস্ট্রোপোয়াচের মধ্যেও থাকে, মোবাইলের মধ্যে থাকে অ্যাস্ট্রোপোয়াচ, কতগুলো আছে মানে ইয়া দেওয়ার জন্য, এগুলো সেকেন্ডের এই যে ন্যানো সেকেন্ডগুলো উঠে। মানে 1 মিনিটকেও না 1 সেকেন্ডকেও আরো 60 ভাগে বিভক্ত করে ইয়ে হয় আর কি। তখন এটার দ্রুত গতি, সময়ের কত দ্রুততে সময় শেষ হয়, এটা খুব শান্তিতে সুন্দরভাবে বোঝা যায়। বলতে বলে সময় ঠিক আছে মানে ওই বস্তু চলমান আর কি বলতে সময় কোথায় ঠিকই মানে আছে, রূপ না সময় কোথায় ঠিকই আছে, শুধু সময় না, শুধু যে সময় এমন না, একেবারে পুরো জাগতিক সমস্ত বিষয়। জাগতিক বলতে সেখানে আমাদের এই সৌরজগতের পরে আরো যেটা আছে সৌরজগৎ, এরকম অনন্ত সৌরজগৎ আছে, আবার ওই অনন্ত সৌরজগৎ নিয়ে আবার এরকম অনন্ত আরো কাণ্ডকীর্তন আছে। এগুলো সবগুলো এই সময়ের মতো অত্যন্ত দ্রুত গতিতে সবগুলো ভাঙন প্রক্রিয়ার দিকে গতিমান, চলমান। এটা বুঝে বুদ্ধ পুরো এই জগৎ সংসারের প্রতি কি হয়েছেন, এই উপেক্ষাদর্শী হয়েছেন, সংস্কার উপেক্ষা জ্ঞান তিনি আয়ত্ত করেছেন। এবং বুদ্ধ বলেছেন যারা যারা এই নামরূপের প্রতি বা এই সংস্কার ধর্মের প্রতি উপেক্ষিত হতে চান, উদাসীন হতে চান, তাদেরকে এটা সবিস্তারে জানতে হবে, বুঝতে হবে। দীপন বাবু বলেন। না ভান্তে, আচ্ছা, তাহলে ক্ষণস্থায়ী এই কথাটা লেখা থাকলেও আমরা বারবার এটা আলোচনা করব না, ঠিক আছে? কিন্তু আপনারা বুঝে নেবেন, হ্যাঁ, এটা লেখা থাকবে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী বলে ক্ষণস্থায়ী জায়গায় অনিত্য বলাটা মনে হয় ভালো হবে। অনিত্য শব্দ ব্যবহার করে না বান্তা আমরা ওই উৎপত্তি স্থিতি বলি না, ওই স্থিতিটাকে ওইখানে ওই ক্ষণস্থায়ী বলতেছে, মানে স্থিতি যেটা আছে এখানে দুই পণ্ডিতের মতে দুইটা কথা উৎপত্তি হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম। কোন কোন পণ্ডিতের মতে স্থিতিকাল এটা মানে বলতে হবে, আবার কোন কোন পণ্ডিতের মতে কোন কোন পণ্ডিত লাগবে না। এখন আপনাদেরকে আমি যেই থিওরি দেখাইছি সেই থিওরি অনুযায়ী আপনারা কখনো স্থিতিকাল খুঁজে পাবেন না। আমি না পাইলে আমি কেমনে বলবো স্থিতিকাল আছে? আমি তো নিজে চোখে নিজে দেখতেছি না, আপনারা দেখতেছেন কিনা আমি জানি না। এখন দেখতেছেন আপনারা, আপনাদের চোখে আপনারা দেখেন, আরেকজনের কথায় অভিধর্ম এটা লেখা আছে, ঠিক আছে, কিন্তু এখানে আমরা কারো কথাই গলার মতো আমাদের অবস্থা নাই, আমরা পড়তেছি না। ওনারাই এটা পড়ে পড়ে এগুলো লিখেছেন, যে আমরাও পড়তেছি না। সুতরাং কারো অভিমতের এখানে তো আক্কা রাখে না, হয় না, দরকার নাই। আর যদিও বা আপনাদের মনে হয় যে কি না স্থিতিকাল তো একটা থাকবে, কিভাবে থাকবে এটা প্রমাণ করতে হবে না, থাকবে বললেই তো আর অভিধর্ম এটা মানে নিচ্ছে না। আচ্ছা, যাই হোক, এটা বলার সাথে বা লেখার সাথে এরকম করে অনেক সময় লেখা থাকতে পারে, লেখা থাকলেও আমাদের অবস্থা আমাদের মতো করেই চলবে। ক্ষণস্থায়ীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে
তখন তিনি এগুলোর প্রতি কোনো প্রকার রাগ আসক্তি বা দেশ বিরক্তি প্রকাশ করেন না, হিংসা বিরক্তি প্রকাশ করেন না। সমস্ত সংস্কারের প্রতি মনের যে পরম সমতা, উদাসীনতা এবং নিরপেক্ষ মানসিক অবস্থা, তাকেই সংস্কার উপেক্ষা জ্ঞান বলে উল্লেখিত করা হয়। দশ প্রকার উপেক্ষার প্রেক্ষাপট অভিধর্মের আলোকে: সরঙ্গ উপেক্ষা, ব্রহ্মবিহার উপেক্ষা, বুজ্জাঙ্গ উপেক্ষা, বীর্য উপেক্ষা, সংস্কার উপেক্ষা, বেদনা উপেক্ষা, বিদর্শন উপেক্ষা, তত্র মধ্যস্থতা উপেক্ষা, ধ্যান উপেক্ষা, পরিশুদ্ধি উপেক্ষা। এগুলোর মধ্যে আমরা আছি এখন সংস্কার উপেক্ষার মধ্যে, অর্থাৎ নাম রূপের প্রতি সংস্কার উপেক্ষা, নাম রূপের প্রতি নিরপেক্ষতা। আচ্ছা, বেদনা অপেক্ষা তো আমরা আগে পড়ে ফেলছিলাম মনে হয়। বেদনা অপেক্ষা হচ্ছে যে সুখ বা দুঃখ কোনোটাতেই বিচলিত না হওয়া। তবে এই সংস্কার উপেক্ষা একবার যিনি বুঝে গেছেন, ওনার জন্য বাকিগুলো বোঝা আর কোনো কিছু কষ্ট নাই। এটা কি আমার মতে সহমত আপনারা? তারপরে বেদনা বিদর্শন উপেক্ষা। বিদর্শন উপেক্ষা হচ্ছে যে কি, ওই এতক্ষণ যেটা আমরা সংস্কার উপেক্ষা বলে আসলাম প্রকান্তরে, সেটাই অনিত্য দুঃখ অনাত্মা দর্শনে সমতা, একই হলো আর কি না। বিদর্শন উপেক্ষাও ওটা থেকে তেমন কোনো ইয়ে নেই। তারপরে তত্র মধ্যস্থতা, মানসিক চৈতসিক সমূহের ভারসাম্য। এটা আমরা বহুত সুন্দর করে আলোচনা করছি, আপনাদের মনে আছে আশা করি। তত্র মধ্যস্থতা সম্পর্কে উপাসক জ্ঞানশ্রী সিংহ মনে আছে কিনা বলেন তো একটু। বন্দনা মানতে মঙ্গল তত্ত্বতা মানতে নিরন্তর প্রয়াস, যেটাকে আমরা জেনেছি, মানে একটুকু মানে মানে কমও না বেশিও না, এমন একটা পরিস্থিতি, প্রয়াস যেটা এরকম একটা জেনেছিলাম। ঠিক আছে, উপাসক দীপেন বাবু বলে। এটা হচ্ছে আমাদের চিত্তের এক প্রকার নিরপেক্ষ অবস্থা আর কি। অমিতা বড়ুয়া বলে। এখানে ওই চিত্ত চৈতসিকের মানে দুটোর মাঝখানে মানে সমতা রক্ষা করা, এটাই হচ্ছে যে তত্ত্ব মধ্যস্থতা মানতে। পুতুল বাবু তো তখন হয়তো বুঝাবুঝির ব্যাপার ছিল না, আপনার জানার ব্যাপার নেই, এখন লিখে রাখবেন। হ্যাঁ, মানতে তদলে ব্যবস্থা তত্ত্ব মধ্যস্থতা না বলতেছি এখন। হ্যাঁ, পত্র মধ্যস্থতা আমরা শুধু একটা দিক থেকে আমরা আলোচনা করব, এক দিক থেকে আলোচনা করলে সব দিক থেকে আপনারা বুঝে যাবেন। একটা পর্যায়ে নিয়ে আমরা আলোচনা করব, সব দিক থেকে বুঝে যাবেন। যখন সাধক প্রথম ধ্যান লাভ করেন বা দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধ্যান আদি লাভ করেন, এগুলো লাভের সময় আমাদের চিত্তে প্রশান্তি, সুখ, এগুলো আমরা পড়ে আসছি। কীরকম সুখী থাকে চিত্তটা, কীরকম আরাম অনুভব করে, কীরকম সুখ অনুভব করে। আরাম বলতে আপনারা কামগুণ জাতীয় আরাম না, কামবর্জিত আরাম, নিষ্কামে আরাম, নিষ্কামে সুখ, এগুলোকে প্রীতি এবং সুখ বলে আমরা আখ্যায়িত করেছিলাম না। ওই প্রীতি এবং সুখ
থাকাকালীন অবস্থায় আর অন্য কিছু ভাবতে চায় না চিত্ত, বা আমরা তখন অন্য কিছু আর ভাবতে চাইব না, শুধু সুখেই আমরা অবস্থান করতে চেষ্টা করব, থাকতে চাইব। উদাহরণস্বরূপ এরকম হতে পারে, আমি এখন পঞ্চকামগুণের পরম তৃপ্তিতে আছি, পরম সুখে আছি, মানে চোখের কিছু দেখতেছি, খুব মজার কিছু দেখতেছি, খুব সুখে আছি। এটাও কঠিন হবে, কষ্ট হবে, এভাবে বলি। মানে আপনার টাকা পয়সা, ঘর বাড়ির সম্পত্তি টম্পত্তি নিয়ে একেবারে সুখের আতিশয্যে আছেন, আতিশয্যে থেকে আর বাদ বাকি কোনো চিন্তার কোনো অবকাশ নাই। এখানে আপনার তত্ত্ব মধ্যস্থতা জ্ঞান নাই, সুখেই আপনি গা ভাসিয়ে আছেন। তত্ত্ব মধ্যস্থতা জ্ঞান এটাই যে ওই সুখে থাকা অবস্থাতেও আমার এই সুখ অনিত্য, আমি ক্রমে মৃত্যুর দিকে হাঁটছি, চলছি। এটা যদি ওনার জ্ঞানের জগতে আসে তাহলে, বা এই উপলব্ধির মধ্যে আসে, তখন তিনি এই সুখকে কি করেন, আর সুখ বলে বলার মতো অবস্থা আর থাকে না। অনিত্য বললে, দুঃখ বললে, অনাত্মা বললে, যে অবস্থায় যে সুখকে এখন নিংড়ে আছেন, আজা করে আছেন, সেই সুখকে আর সুখ বলার মতো আর পরিস্থিতি আর থাকে না। ঠিক একই রকম কথা, সাধক যখন এই ধ্যানের সুখগুলো লাভ করে তখন ওনার এই অবিরমিত হয়ে থাকতেই ইচ্ছে করে দিন রাত। আর তন্ত্র মধ্যস্থতা হচ্ছে যে ঠিক ওটা একটা চৈতসিক, ওটা একটা সুখের অবস্থা, সুখের মুহূর্ত। এই চিত্তটা, এটা একটা চিত্ত, এই চিত্তটা যেভাবে অনিত্য, দুঃখ, অনাত্মা, এটাকে যদি সংস্কার হিসেবেও যদি দেখি, এটা অনিত্য, দুঃখ, অনাত্মা, এটার সঙ্গে সঙ্গে সেখানে প্রমাণ করতে হবে। পূর্বেই বলেছি, প্রথম প্রমাণ করতে আমাদের একটু সময় লাগে, পরবর্তীতে এটা মুখস্থ হয়ে গেলে বারবার 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 আবৃত্তি করলে, বারবার আবৃত্তি বলতে মনের আবৃত্তি আর কি, এগুলো তো আমরা আর মুখে বলি না, বারবার এগুলো যখন ঘর্ষণ করে তখন এটা খুব ইজি হয়ে যায়, প্রত্যেক ক্ষণে ক্ষণে এইটা উৎপন্ন হয়। ওই এমনতর সুখের মুহূর্তেও তিনি চিত্তকে সজাগ রাখেন যে এটাকেও দুঃখ বলার জন্য, এটাকেও অনিত্য বলার জন্য, এটাকেও অনাত্মা বলার জন্য ওইভাবে তিনি সচেষ্ট বা সজাগ থাকেন। আবার এটা থাকতে গিয়ে তিনি ওনার যে চিত্তের একাগ্রতা, ওই সুখটা আবার ধ্বংস করে দেবেন না। যে সুখটা এখন আছে, যে অবস্থাটা এখন আছে, সে অবস্থাটাকেও তিনি ধ্বংস করবেন না। সেটার তালে থাকুক, কিন্তু এটা থাকবে এটার মতো করে। আমি কিন্তু এটার যাবতীয় অবস্থা আমি জ্ঞান দ্বারা চিন্তা করব, জ্ঞান দ্বারা বুঝব। চিত্তের লীন এবং অদ্বৈত দুইয়ের মধ্যস্থ অবস্থা হচ্ছে যে এই তত্ত্ব মধ্যস্থতা। এই তত্ত্ব মধ্যস্থতাও বিভিন্ন শ্রেণী ভাগ করে থাকবে। একেবারে যারা প্রজ্ঞাদর্শী, প্রজ্ঞা দর্শনের খুব কাছাকাছি অবস্থান, হ্যাঁ, তাদের কাছে এটা উৎপন্ন হবে একরকম করে। যাদের এত বিশদ জ্ঞান নাই বৌদ্ধ ধর্ম সম্পর্কে, তাদের কাছেও এটা অন্যভাবে উৎপন্ন হয়, অন্যরকম করে। তবে প্রক্ষান্তরে কিন্তু এই তত্ত্ব মধ্যস্থতা কিন্তু জ্ঞানজ, জ্ঞান থেকেই এই অবস্থার সৃষ্টি বলে এটাকে জ্ঞানজ বলা হয়। তত্ত্ব মধ্যস্থতা হচ্ছে যে জ্ঞানজ, উপেক্ষা। এটা দেখতে গিয়ে তিনি চিত্তের একাগ্রতা ভঙ্গ করে দেবেন না। একাগ্রতা ভঙ্গ করে দেওয়া মানে বিক্ষিপ্ত হয়ে যাওয়া। চিত্তকে বিক্ষিপ্তও করবেন না, আবার লীন হয়ে একবার এটার সঙ্গে গা হেলিয়ে দেওয়া, গা মিলিয়ে দেওয়া,
এটাও করবেন না। সেখানে তিনি জাগ্রত বসে থাকবেন, সব কিছু দেখবেন। সেখানে মানে যাইলেই ঘুম যাইতে ইচ্ছে করে বা ওই সুখটা অনুভব করতেই ইচ্ছে করে, ওরকম একটা অবস্থা। কিন্তু সেখানে তিনি না ঘুমিয়ে পুরো সবিস্তারে সব কিছু দেখেন। এটা যে আসলে দুঃখ, এটা ঠিক কিনা, এই অবস্থাটাকে যে মানে এটার আসলে অধ্যপান্ত কি, এই চিত্রটার মধ্যে দুঃখ কেউ একটু প্রমাণ করে দেন যে আমরা এই তত্ত্ব মধ্যস্থতা যে জায়গাটাকে বলতেছি, প্রথম ধ্যানের চিত্ত, দ্বিতীয় ধ্যানের চিত্ত, এগুলোর মধ্যে একটু দুঃখটা প্রমাণ করে দেন উপাসক দীপেন বাবু। আর পুতুল বাবু, আশা করি বুঝছেন তত্ত্ব মধ্যস্থতা সম্পর্কে একটু ধারণা হয়েছে না? বারবার আরো হতে থাকবে। উপাসক দীপেন বাবু বলেন যেটা বলতে বলছিলেন। প্রথম ধ্যানের মধ্যে তত্ত্ব মধ্যস্থতা কথা বলছিলাম তো। না, আমি বলতে বলছি যে তত্ত্ব মধ্যস্থতা মানে কি? তত্ত্ব মধ্যস্থতা মানে হচ্ছে যে ওই চিত্তে বা ওই চতুর্শিকে বা ওই অবস্থাকে দেখা। কিভাবে দেখা? অনিত্য বলে দেখা জানা, দুঃখ বলে দেখা জানা, অনাত্মা বলে দেখা জানা। তো সেখানে আপনি ওই অবস্থাটাকে, এত সুখের মুহূর্তটাকে অনিত্য বলে কিভাবে জানবেন? অনিত্য বলে না, দুঃখ বলে কিভাবে জানবেন? বলতে তত্ত্ব মধ্যস্থতা কুশল অকুশল কাজ করে। বুঝি না। তত্ত্ব মধ্যস্থতা কুশল অকুশল দুভকে কাজ করে না, তত্র মধ্যস্থ তো কুশল হচ্ছে যে জ্ঞানজ। কুশল কাজ করে। জ্ঞানজ হইলে অকুশল কিভাবে ব্যাপার আছে সেখানে? উপাসক দীপেন বাবু, সেখানে একটু দুঃখটা প্রমাণ করে দেন। এখন তো এটাই চিন্তা করতেছি আসলে। আচ্ছা, আপনি চিন্তা করেন, উপাসক জ্ঞানশ্রী সিংহ সেখানে একটু দুঃখটা প্রমাণ করে দেন। বলতে যখন কোনো সাধক কোনো জিনিসের প্রতি উনি সুখের যদি দেখেন, তো সেটাকে উনি বিদর্শন ভাবনার অনিত্য, অনাত্মা, দুঃখ হিসাবে যদি বিবেচনা শুরু করেন সেখানে, তো সেখানে দেখবেন যে যদি রূপ রূপ রূপের হিসাবে দেখা হয়, তাহলে তো চারি ধাতু সেখানে এসে যাচ্ছে। তো চারি ধাতুর মধ্যে আমরা বায়ু ধাতু, সেভাবে বিচার হবে যে বায়ু ধাতু তো প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে পরিবর্তন হচ্ছে। তো সেটা নিয়েই ভাববেন। আর সেটা যেহেতু নিত্য নয়, অনিত্য, তো সেখানে তো সুখ বলার মতন অবস্থা নেই, সেক্ষেত্রে তো দুঃখই হবে। সেটাই মনে হচ্ছে দুঃখ। দেন অমিতাভ বড়ুয়া বলে, আমরা এখানে কি তত্ত্ব মধ্যস্থতার মধ্যে বলতে হবে নাকি আমরা দুঃখটা বলবো? তত্র মধ্যস্থতার মধ্যে বলতে হবে। আচ্ছা, তত্ত্ব মধ্যস্থ বলতে তো আমরা চিত্তের লীন, এটা চিত্ত এবং চৈতসিকের মধ্যে, দুটোটার মধ্যে আমরা মানে ধরবো। তো আমরা যদি চিত্তের মধ্যেও যদি দেখি, তাহলে চিত্ত তো এখানে অনিত্য, যেটা অনিত্য সেটা তো মানে আমরা তো এখানে আমরা ধরে রাখতে পারবো না, এটা তো পরিবর্তনশীল। তো সেহেতু যেহেতু পরিবর্তনশীল, এটা তো দুঃখ হবে। আর চৈতসিকের মধ্যে, চৈতসিক তো এটা মানে ক্ষণস্থায়ী, উৎপত্তির সাথে সাথে বিলীন হয়ে যাচ্ছে। তো এটা তো আমরা এখানে সুখ বলতে আমরা কোনো কিছু এখানে ধরে রাখতে পারবো না। তো এখানে যদি মানে এটাও দুঃখ। তো চিত্ত এবং চৈতসিকের মধ্যে
মানে যদি আমি এটাকে দুটোটাতে যদি আমি যদি সমভাবে যদি রাখতে চাই, তাইলে আমার আমাকে এমন ভাবে চিত্ত চৈতসিকের প্রতি মানে মনোযোগ দিতে হবে যে এটা দুটোটাকে আমি গুরুত্ব দিয়ে ইয়ে হবে যে এখানে চিত্ত ক্ষণস্থায়ী এবং চৈতসিক ক্ষণস্থায়ী, মানে সংস্কার ধর্ম মূলতই ক্ষণস্থায়ী। তো এখানে তো সুখ বলতে কিছু নাই, দুঃখটাই তো উপলব্ধি হবে মানুষের। আর জ্ঞানজ কারণ, হ্যাঁ বলে, আর যদি জ্ঞানজ কারণে যদি আমি যদি এটা যদি মানে ইয়া করি, তাইলে এখানে যদি আমি জ্ঞান মানে উপেক্ষার মাধ্যমে যদি আমি ইয়া করি, তাইলে এখানে আমার সুখ উৎপন্ন হলে আমার কিছু আসবে না, আবার দুঃখ উৎপন্ন হলে আমার কিছু মানে আসবে না। আমি এটাকে দুটোটাকে সমভাবে সমদৃষ্টিতে মানে ভান্তে বলে যেসব সাধক লৌকিক ধ্যান করেন ওনারা তো সেটার মধ্যে সুখে থাকেন, আর সেটাতেই ওনারা থাকতে চান। সেজন্য মানে এটা লৌকিক স্তরে তো ওরা ঠিকই মানে যেমন অরূপ লোকে বা রূপলোকে যারা ধ্যান করেন ওনারা সেটাতেই থাকতে চান, তো সেটা ওই সমত ভাবনার অধীনেই হবে। আর বিদর্শন ভাবনায় গেলে আবার ওই সেই অনিত্য দুঃখ অনাত্মাটাকে বিচার করলে তো সেই জায়গায় কিছুই নেই। তো ওই লৌকিক পর্যায়ে লোকোত্তর পর্যায়ে এই একটু ডিফারেন্সটা আছে মানতে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লৌকিক পর্যায়ে ওনার এটা দেখার ক্ষমতা থাকে না, এটা দুঃখ বলে ওনার চিনার ক্ষমতা বোঝার ক্ষমতা থাকে না। কিন্তু যারা বিপস্সী বিদর্শন সাধক তারা ওই সুখগুলোর মধ্যেও দুঃখ খুঁজে বের করতে পারেন। অনিত্য খুঁজে বের করতে পারলে দুঃখ অটোমেটিক বের হবে। তারপরে পুরো প্রত্যয় সহযোগের সমস্ত বিষয় আসে জানা থাকলে অনিত্য জ্ঞানও ওনার সে মুহূর্তেই ধরা পড়বে। অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞানও সে মুহূর্তে মানে উপলব্ধি হবে। উপাসক দীপেন বাবু আবার একবার পরিষ্কার হয়েছে কি দুঃখ বোঝা প্রত্যেকটা জায়গায়, এরকম ছোটখাটো জায়গাতে দুঃখ বুঝে গেলে আর কোনো জায়গাতে আর দুঃখ বুঝতে অসুবিধা হবে না। এগুলো অত্যন্ত সূক্ষ্মতম পর্যায়ের দুঃখ, এগুলো যদি বুঝতে পারা যায় তাহলে আর অন্যান্য জায়গার মধ্যে দুঃখ বোঝা কোনো ব্যাপারও না। এটা বুঝতে পারলে আপনি চারিয়ার্য সত্যের প্রথম সত্য বুঝতে চলেছেন, শিখতে চলেছেন, বুঝছেন? চারিয়ার্য সত্যের প্রথম সত্য বুঝতে চলেছেন। আর এটা বোঝার জন্য আমাদেরকে বারবার সেই আর্যষ্টাঙ্গিক মার্গ বারবার ঘোষণ করতে হবে, বারবার ঘোষণ করতে হবে। যত ঘোষণ করবেন তত এটা বারবার আপনার কাছে একদম স্পষ্ট হবে। যত কাকে ঘোষণ করতে হবে? আর্যষ্টাঙ্গিক মার্গকে। কিভাবে ঘোষণ করবো? আমরা এত ব্যস্ত ভান্তে সারাদিনের কাজের ফাঁকে এক একটা মুহূর্তে এক একটা করেন, এক একটা মুহূর্তে এগুলো আমাদের জানা আছে, কিন্তু জাস্ট একটু টাচ দেবেন, এটা সমাধিটি কি রে, ও এটা তো যা শুনছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা পুরো বাজবে, কারণ অনেক দিন করে আমরা ক্লাস করেছি সমাধিটি। এই প্রত্যেকটাকে এক একটা করে এক একবার বাজাবেন। তাহলে এগুলো যত বাজবে তত এই দুঃখটা প্রকটিত হবে, দুঃখ সত্যটা প্রকটিত হবে। এবং সেই সঙ্গে বলে বলতে এখানে দুঃখ সত্য হবে সেটা, কিন্তু এটাকে মানে কিভাবে যে সমভাবে মানে আমরা ধারণ করে মানে ইয়ে করে রাখবো, এটা একটু বুঝিয়ে দেন। মানে দুঃখটাও মানে হ্যাঁ সমতা, মানে দুঃখটাও তো ক্ষণিকের আর সুখটা তো ক্ষণিকের। মানে এখানে ওই যে আমরা কিছুক্ষণ আগে যে সংস্কার উপেক্ষা জ্ঞানের সমতা, এই সমতা আবার কিভাবে আসবে না? এটাই তো অসাধারণ অসাধারণ প্রশ্নটা অসাধারণ। যাই হবে বুঝছেন তো, এই প্রশ্নের কারণে আমার ওই বিষয়টাও আবার মানে স্মৃতিপটে আসতেছে, সেজন্য আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নগুলো অত্যন্ত ভালো প্রশ্ন। আবার বলছি, এই যে সুখটা উৎপন্ন হয়েছে, কে উৎপন্ন করেছে? এখানে
আমার চিত্ত চৈতসিকের সমন্বয়ে তথা আমার এই রূপীয় সব কিছুকে কাজে লাগিয়ে ওই জ্ঞানজ অবস্থা ধ্যানের চিত্তগুলোকে একাগ্র করার মাধ্যমে ওই 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 অবস্থার মাধ্যমে এই অবস্থাটা উৎপন্ন হয়েছে। সেখানে আমি কোথায়? সুখটা কার? আমি কিছু আছি সেখানে? যেই হবে ওখানে সুখ হইলেও কিসের আমি, দুঃখ হইলেও কিসের আমি নাই যখন আমার এখানে অসমতা হওয়ার কি আছে? কথায় মুখে বোঝা যাচ্ছে যে ভালো করে বুঝেন নাই। না জানতে বুঝছি বুঝছি যে এইটা বলতেছি যে মানে যে এখানে তারপরে তো মানে আমাদের যে আমরা যদি ভাবনা করতে বসে আমাদের ব্যথা উৎপন্ন হচ্ছে, তারপর হয়তো কিছুক্ষণ আরাম লাগতেছে, এভাবে যখন আমরা আমরা ইয়ে করি তখন এটাকে এই যে মানে এটা ভাবতে হবে আর কি। এই যে সংস্কার, সমস্ত সংস্কার ধর্ম তো অনিত্য, অনিত্য। তো এখানে যখন যে সবগুলো অনিত্য, এটাকে মানে আমি মানে ইয়ে করে কিভাবে যে মানে নিজের কন্ট্রোলে আনতে পারবো এটা ব্যথা বেদনা প্রথম ধ্যানের কাছে ব্যথা বেদনা থাকে না। চিত্ত একাগ্রকারীর কাছে প্রথম ব্যথা বেদনা থাকে না। বলবান্তে আমাদের হয় যে আমরা এখনো চিত্ত একাগ্র করতে পারি না, এটা তার প্রমাণ। যে মুহূর্তে আমরা শ্বাস প্রশ্বাসে লীন হয়ে যাবে, একাগ্র করে ফেলবো, আমাদের ব্যথা অনুভূত হয় না। কি প্রমাণ আছে? আপনি হার্ট ট্যাঙ্ক কাটা মানুষ, ব্যথার কোনো এদের এক মুহূর্তকালের জন্য ব্যথা বন্ধ হয় না। যারা হার্ট ট্যাঙ্ক কাটা গেছে, মাথা ফেটে গেছে বা কিছু একটা এরকম ব্যতিক্রম আছে। অথবা আপনাদের এটা খুব ভালো উপলব্ধি হবে বাচ্চা প্রসবের সময়, বুঝছেন? এটা তো কোনো যন্ত্রণার অসীম যন্ত্রণা চলতেছে সেখানে, সেই মুহূর্তেও তার সঙ্গে কিছু মজার মজার কথা বলে ডাক্তাররা, তাকে নানাভাবে বলিয়ে ও হাসিও, ও হাসিও সেখানে আবার কথাও বলে। যখন যখন হাসে তখন তার অন্যদিকে ওই ফিল অনুভূতি এগুলো থাকে না। এবং যখন আমাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যাই তখন আমরা টিভিতে দারুণ দারুণ অনেক সময় মুভি দেখলে ওগুলো দেখে আমরা হাসি, ওদিকে মন নাও হাসি, মানে ওটার দিকে মন গেছে যে ওদিকে মন থাকলে তো আমি ব্যথায় কানতাম। যেদিকে মন সেদিকেই ব্যাপার, তার মানে আমার ব্যথার দিকে মন চলে গেছে। মজার একটা বিষয় মনে পড়ছে। এটা বইয়ে লেখা কখনো পাই নাই, এমনি বিভিন্ন গুরুবর্গদের কাছে আগে ধ্যান করেছি, ওদের অভিব্যক্তি, ওদের অভিজ্ঞতার আলোক সেটা, এটা এমনি লাইভ অফ করে রাখি। এটা এই মুহূর্তে আপনি যখন বারবার ওটা করে করে পারতেছেন না তখন এই ব্যথাকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকেন। ব্যথাতেই চিত্ত একাগ্র করে ফেলেন, ব্যথা ছাড়া আর কিচ্ছু দেখার দরকার নাই। যেখানে ব্যথা হয়েছে সেখানে তখন দেখা যাবে যে ওই জায়গাতে কিছুক্ষণ পরে আর ব্যথা নাই, অন্য জায়গাতে এমন টনটনানি শুরু হয়েছে কুয়ার মতো না, বলার মতো না। ওখানে আবার দেখবেন আবার যেখানে যেখানে এরকম হয়, এখানে এগুলো বলা হচ্ছে যে আরো চিত্তকে একাগ্র করতে অনেকজনের আরো সুবিধা হয়। ব্যথা যেন সহায়ক ভূমিকা পালন করেছে আমার চিত্ত একাগ্র করার জন্য, তখন এই ব্যথার কারণে অন্যদিকে আর যাইতে পারে না। বনভান্তে আমাদেরকে কিছু কথা বলতেন, অরণ্য জীবনের প্রশংসা করতে গিয়ে এই কথাগুলো বলতেন ভান্তে আমাদেরকে প্রায় সময়। অরণ্যের মধ্যে থাকলে সেখানে কিছু আমাদের মনের আগে থেকে পূর্ব সংজ্ঞায়িত অবস্থার কারণে আমাদের কিছু ভয় কাজ করে, যেটা শ্মশানে কাজ করে। আমাদের শ্মশানের আশপাশ দিয়ে যাইতে লাগলে আমাদের কিছু কাজ করে দেখেছেন? উমারে এটা ওইতেরা ফুজিয়ে দেন দিনে গাড়াই দেন হইতে বিষকাই মসজিদে এন হইতে তেন হইতে তেরা ফুজিয়ে দেন না, এগুলো আমাদের মনে পড়তে থাকে। মনে পড়লে গাট লোম টোম এগুলো দাঁড়ায় যায় ভয়ে।
বুঝছেন কেন এটা হয়েছে? ওই যে আমাদের ছোটবেলা থেকে এগুলো শোনানো হয়েছে, শীতের ডাকদি বাতাস লাগিলে এনে যাবে, শীতের ডাকদি এটা অপদেবতার বাতাস লাগিবে, এন লাগিবে, তেন লাগিবে। অথচ গরু সেখানে, আপনি দেখবেন গরু সেখানে কি খায়, রাত্রেবেলাও যদি ওর সুযোগ পায় ওখানে ঘাস খায়। গরুর এটা ওই সংজ্ঞা গরুর মা বাবা চৈদ্য গোষ্ঠী তাকে এরকম সংজ্ঞা দেয় নাই, তা আমাদেরকে এগুলো দিয়েছে বলে আমরা এগুলো ডরাই। বুঝছেন এখন কি জন্য কথাটা আসছে, যে সংজ্ঞার কথাটা? ও না, কিসের থেকে আসছে যে ব্যথা উৎপন্ন হয়েছে। ও বেতার থেকে কোথায় কোথায় দিয়ে যেতে যেতে এখানে আসছি আবার। আরেকটা মাঝখানে কি একটা টপিক ছিল, আচ্ছা যাই হোক। তো আমরা এই ব্যথাকে যখন এভাবে দেখব, ব্যথাতে যখন চিত্ত একাগ্র করব, তখন দেখবেন যে এখানে ওখানে চিত্ত একাগ্র হওয়া শুরু হয়েছে। আবার যদি চিত্ত একাগ্র করা শুরু করেছেন, মানে যখন বিতর্ক অ্যাকুরেট ভাবে হচ্ছে, নির্দিষ্ট একটা সময়ের ব্যাপার আছে, এট এ টাইম এক সহযোগে সবকিছু হওয়া মাত্র, অর্থাৎ এখানে আপনি গ্যাস লাইটের এটাও ঘুরাইছেন, সে মুহূর্তে ফাত্তর থেকে আগুনও বের হতে হবে ঝিলিক করে। আবার সেই আগুনের সঙ্গে যেটা একেবারে খুব শক্তিশালীভাবে ঝিলিক মারে, ওই ঝিলিকের একটা এখানে আগুনের দলার মতো একটা ঝিলিক আছে, ওই ঝিলিকটা অ্যাট এ টাইম গ্যাসও উঠতে হবে, আগুন ধরে যায়, সঙ্গে সঙ্গে আগুন জ্বলে। খেয়াল করেছেন গ্যাস লাইট জ্বালানোর সময়? এইগুলো যখন অ্যাট এ টাইম সব কিছু হয়, বিতর্ক ঠিকঠাক মতো হইলে বিচার কার্যক্রম চলতে থাকে, এবং ঠিক সেই জায়গায় একাগ্রতা, বিতর্ক ঠিকঠাক রেখেছি মানে একাগ্রতা ঠিক রেখেছি, এই তিন পরিস্থিতির একাকার যখন হবে, বিতর্ক বিচার প্রীতি, বিতর্ক বিচার একাগ্রতা, এই তিনের যখন একটা দীর্ঘ সময়, মানে ওই যে আগুন বাইর হওয়া পর্যন্ত, গ্যাস লাইটের গুড়ানির আগুন বাইর হওয়া পর্যন্ত যদি অপেক্ষা করা যায়, তাহলে ওখান থেকে গ্যাস বাইর হবে। গ্যাস বাইর হলে এবার আগুন জ্বলবে, আগুন জ্বলা মানে হচ্ছে যে আপনি যে কোনো কিছু জ্বালাই পুড়ে শেষ করতে পারবেন। ঠিক এখানেও আপনি যখন এই বিতর্ক বিচার একাগ্রতা যখন এট এ টাইম হবে, প্রীতি এবং সুখের দেখা মিলবে। প্রথম অবস্থায় প্রথমবার যেটা দেখা যায় সেটা সূত্রপিটক মতে বিবেকজ বলা হয়। তারপরে দ্বিতীয় ধ্যান, দ্বিতীয় পর্যায়ের যে প্রীতি সুখ দেখা যায় সেটা সমাধিজ বলা হয়। সমাধি থেকে সমাধির খুব একাগ্রতম অবস্থা, আর একটু গভীর আর কি, এটা থেকে আর একটু ডিপ গভীর, এটা দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয়তম পরিস্থিতি। তাও প্রীতি সুখ সূত্রপিটক মতে। আর অভিধর্ম পিটক মতে বিতর্ক বর্জিত হয়ে বাকি অবস্থাগুলো প্রীতি সুখ। যাই হোক, আমরা এই পর্যন্ত আলোচনা করছি আজকে, না অপেক্ষার কততম পর্যন্ত আলোচনা করছি? ও না, তত্র মধ্যস্থতা মানে 8 নাম্বার আলোচনা হয়েছে না? দুইটা আছে বাকি, ধ্যান উপেক্ষা এবং পরিশুদ্ধি উপেক্ষা, এই দুইটা, এগুলো কালকে আলোচনা করবো আর কি, দুইটা না, তারপর অন্য কিছু করবো। এগুলো একসঙ্গে পড়ে ফেলতেছি যে এগুলো পরে কিন্তু এমনিতেও আছে, সেখানে আর আমাদের এগুলো আর করতে হবে না, একসঙ্গে হয়ে যাচ্ছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবারী সত্যগণকে দান করছি, পূর্বান্তদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করবো নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাবনতি সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণমূর্তি সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।